শুক্রবার দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে দুদেশই। ইসরায়েলের হাইফা ও তেল আবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের হামলায় বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ ইসরায়েলের রেলওয়ে স্টেশন বীর সেবা। বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিবের নরওয়ের রাষ্ট্রদূতের আবাসস্থলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এদিকে নতুন করে তেহরানে ৬০টি ফাইটার জেট নিয়ে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের দাবি, এসব এলাকায় মিসাইল উৎপাদন করা হয়। ইরান ইসরায়েল সংঘাত তীব্র আকার ধারণ করায় এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উদ্বেগ। এর মধ্যে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। President Trump will be remembered forever for a war that it was not his war but dragged in, and this will be a quagmire, and this will be hell for the whole region. অন্যদিকে যুদ্ধের অষ্টম দিনে এসে সুর কিছুটা নরম করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিক পথ সবসময়ই সমাধানের অংশ হতে পারে। এদিকে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। I will make my decision whether or not to go within the next 2 weeks. এ অবস্থায় তেহরানে হামলা বন্ধ নিয়ে আলোচনার জন্য শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে বসছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত এবং ১৩২৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ ইসরায়েলি নিহত ও ২৫০ জনেরও বেশি আহত হয়েছেন। সোহেল আহমদ, জিটিভি নিউজ।